আমার কলেজের শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমার এডমিশন প্রার্থী যারা রয়েছে তাদের জন্য। এই এডমিশনে এসে অনেকেই বিভিন্ন ধরনের ভুল করে থাকে, আর যে কাজগুলো করা যাবে না এই এডমিশনে এসে সে সম্পর্কে আমার আজকের আলোচনা। আমার প্রথম কথা হচ্ছে যে এডমিশনের যেসব শিক্ষার্থী বা আমার কলেজের শিক্ষার্থী রয়েছে তাদের প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে মোবাইল ফোনটা একটু অ্যাভয়েড করতে হবে। এই সময় দেখা যায় অনেকে মোবাইল ফোন চালায়, কারণ হচ্ছে যে এখন তোমাকে একটা সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। তোমাকে মনে রাখতে হবে যে একটা সেকেন্ড পুরো একটা দিনের সমান, এটা ভাবতে হবে। দ্বিতীয়টি হচ্ছে অনেকে এসে এই সময় অনেক বন্ধু বান্ধবী পায়, মন উড়ু উড়ু করে, অনেক কাছের জনকে নিয়ে উঠতে ইচ্ছা করে। এই কাজটি করা যাবে না। কারণ হচ্ছে যে তোমাদের বাবা মা অনেক কষ্ট করে এখানে পাঠিয়েছে পড়াশোনা করার জন্য, অন্য কারোর সঙ্গে সময় কাটানোর জন্য কিন্তু নয়। কাজেই এই কাজটি থেকে বিরত রাখতে হবে। কারণ হচ্ছে যে অনেকে দেখেছি, আমার শিক্ষার্থীদের দেখেছি এই সময়ে এসে অনেকে ক্লাস করে পরে বাইরে এসে ঘোরাফেরা করে, ছেলে মেয়েদের সঙ্গে ঘোরাফেরা, একজন আরেকজনের সঙ্গে অনেক বন্ধুত্ব হয়ে যায় এই সময়। এই বন্ধুত্বকে অ্যাভয়েড করতে হবে। আরেকটি কাজও, তোমাদের অনেক কাছের বন্ধু রয়েছে যারা এই সময় তোমাদেরকে ফোন দিয়ে বলবে, কিরে কী অবস্থা, আমার তো বই শেষ, তোর কী অবস্থা। অনেকে তোমাদেরকে কী করে মোবাইল স্ক্রিনশট দিয়ে কিংবা কোনো একটা কোশ্চেনে সলভ করার জন্য পাঠিয়ে দিবে, বলে দোস্ত কটা সলভ করতো। কিন্তু আসলে ওই প্রশ্নটা কিন্তু কোনো কাজের না। কিন্তু দেখবো যে অনেকে এরকম করে যে তোমাকে ট্রাই করার জন্য, যে ওই কাজটা করার কারণে তোমার কিন্তু অহেতুক সময় নষ্ট হবে অনেক। এই কাজটা কখনোই করা যাবে না। তা আমি মনে করি যে এই কাজগুলো থেকে তোমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, যে তোমাদেরকে মোবাইল ফোনকে অ্যাভয়েড করতে হবে। তারপরে তোমাদের অহেতুক বন্ধু বান্ধবীদের সঙ্গে চলাফেরা ঘোরা এগুলো বাদ দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের যে অন্যের কথায় কান দেওয়া যাবে না। যেমন হচ্ছে যে বললাম যে আমি, তোমরা অনেকে তোমাদেরকে বিভিন্ন কোশ্চিন সলভ করার জন্য পাঠাবে, বলবে যে আমার বই শেষ হয়ে গেছে। আরে বাবা, 2-1 এলিয়েন আছে যাদেরকে যদি 3 মাস জেলের মধ্যে রেখে দেওয়া হয়, তারপর যদি বলো যে আবার কালকে তোমার পরীক্ষা, বের করে দিলে দেখবা যে ওরা বুয়েটের 1 থেকে 100-র মধ্যে সিরিয়ালে থাকবে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল বলো, গুচ্ছ বলো, যে কোনো পরীক্ষা বলো 1 থেকে 100-র মধ্যে তারা থাকবেই। এরকম 2-1 এলিয়েন আছে, তাদের কথা চিন্তা করা যাবে না। তারা তোমাদেরকে অনেক কিছু বলতে পারে, ঠিক আছে। তো তাদের কথা মাথায় নেওয়া যাবে, তাদের কথা মাথা থেকে বাদ দিতে হবে। কারণ তুমি তোমার মতো করে পড়বে। কাজেই আমি মনে করব এই সময়টুকু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আর তোমার জন্যই, ঠিক আছে। ইভেন যদি পারো বাবা মার কাছ থেকেও বলবা যে 1 সপ্তাহ পর পর কথা হবে, 1 সপ্তাহ পর কথা বলো, অসুবিধা নেই। তুমি যখন সফল হবা তখন তোমার সব সময় কথা হবে, ঠিক আছে। তো আমার কলেজের শিক্ষার্থী, আমি মনে করি আমার যে এই কথাগুলো আমি যেগুলো বললাম, এগুলো যে তোমরা মেনে চলো, তোমরা আশা রেখে জীবন অনেক ভালো কিছু করতে পারবে। তোমাদেরকে সবাইকে অভিনন্দন এবং আবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি।